এই সালাবা ওই যুদ্ধের ময়দানে সেই মাত্র চলে গেল, যাওয়ার পরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার নবী হঠাৎ করে তাকায়া দেখলেন সালাবার লাশ জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার নবী সালাবার চেহারাটা দেখা, রক্তাক্ত চেহারাটা দেখে চোখের পানি মুবারক ছেড়ে দিল। এমন চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ গো কই আসমানের দিকে তাকাইছে। সাহাবারা কই নবী যখন সালাবার দিকে তাকায় কাঁদতেছে, মনে হয়েছিল নবী একটা দোয়া দিয়া সালাবার জন্য দোয়া করবে, আর মনে হয়েছিল না হয় হাত তুলে বদদোয়া কইরা সবগুলার ধ্বংস করে দিবে। কিন্তু আমরা দেখলাম নবী সালাবার চেহারা দিকে কাঁদলো, আর আসমানের দিকে যখন আল্লাহ গো কইয়া ডাকটা দিছে, ডাকটা দিয়া আবার মুস্কি হাসি দিয়া মাথা মোবারকটা নিয়ে ফেলাইছে। জন্ম আমার নবীর যুগে এক সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার সালাবা তো বিয়ের বাজার করতে পারে নাই। আপনার সালাবা বিয়ের বাজার না কইরা জিহাদের মার্কেট থেকে তলোয়ার কিন্না, জিহাদের মার্কেট থেকে আয়োজন কিন্না চলে গেছে জিহাদের ময়দানে। আমার নবী আপনার নবী একটা দূর মারলেন জিহাদের ময়দানে, যাইয়া দেখে সালাবার লাশ খুঁজে পাওয়া যায় না। সালাবা কোথায়? সালাবা প্রমাণ কইরা দিয়া গেছে, আমি সালাবা কামের পাগল না, আমি সালাবা হইলাম প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, কি ভাষায় বলবো? চোখের সামনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, আমার মরণের সময় আমার মরণ যন্ত্রণার ভাগ নিবে না, কিন্তু আমি মরে গেলে আমার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে মানুষ ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, নবীরে যদি ভালোবাসো, আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা, কিন্তু যেখানে আপন কেউ নাই সেই জায়গার মধ্যে আমি নবী তোমাদের পাশে থাকব। আমার নবীকে যদি বুঝতে চাও, নবীর ভালোবাসা যদি বুঝতে চান, আমার নবীকে কেমনে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম থেকে ভালোবাসা খুঁজে বের করতে হবে। যেই সাহাবারা নবীরে দেইখা দেইখা প্রশ্ন করেছে, যেই সাহাবীরা নবীর পিছনে দেইখা দেইখা নামাজ পড়েছে, যেই সাহাবীরা আমার নবীর সামনে নবীর সাথে ইফতার করেছে, আমার নবীর সঙ্গে যায়া তারা জিহাদ করেছে, এই সাহাবীরা আমার নবীর দেখার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে নাই, আমার নবীর জন্য তারা কেমন ভালোবাসতেন। আমার নবী একদিন ওয়াজের মধ্যে বসেছে, আমার নবী দুপুর বেলা পর্যন্ত ওয়াজ করলেন। সাহাবায়ে কেরামরা আমার নবী বললেন, সাহাবীরা তোমরা ওয়াজ শুনতেছো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো ওয়াজ করেন। রাত্রের বেলা হয়ে গেছে, আমার নবী কয়, সাহাবীরা তোমরা ওয়াজ শুনতেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো ওয়াজ করেন। ফজরের নামাজের আজান হয়ে গেল, আল্লাহু আকবার করেন। শুধু মাঝখান দিয়া দিয়া নামাজের বিরতি দিয়ে দিয়ে আমার নবী ওয়াজ শুরু করতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছেন। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া ওয়াজ শুনতে শুনতে আমরা 3 বেলা খাবারের কথা ভুলে যেতাম। আর ওদের আল্লাহু আকবার। এই সাহাবীরা নবীর দেখা দেখা খাবারের কথা ভুলে গেছে, কিন্তু আমরা নবীর বয়ান শুনে শুনে নিজের ব্যস্ততায় বয়ান শুনতে মনে চাই না।
ও যুবকের দল, এক সাহাবী বলেন, আমরা যখন শুনতেছি আমার নবী ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে এমন বিলম্ব ওয়াজ করলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবীর জবান মুবারকে সেই আলোচনা করেছে। যার ভাগ্য ভালো সে নবীর ওয়াজ মনে রেখেছে, যার ভাগ্য ভালো না সে মনে রাখতে পারে নাই। এই জন্য আমার নবীর দেইকা যারা ভালোবেসেছে, আমার নবীর পিছনে পিছনে যারা নামাজ পড়েছে, সেই সাহাবায়ে কেরামের মর্যাদা কি কম না বেশি? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আমার নবী আপনার নবী যেমন আজকে আমার দরবারে একটা লোক আসছে, ভক্ত। আয়েশা ডাক দিয়া কয় হুজুর, আমি যখন নবীর প্রেমে দুরূদ পড়ি রাতের বেলা গোপনে গোপনে, দিলের কান সজাগ করে দেন, চোখটারে বলে দেন, চোখরে জীবনে কত ফেসবুক দেখলি, চোখে বলে দেন, চোখরে তুই কত ঘুমাইলি, পিঠটারে বইলা দেন, পিঠ কত তুষকের আরামের বিছনায় ঘুমাইলি, আজকে বিছানায় যাস না, এই চোখ আজকে ঘুমাস না, তন্তর বাজারে একটু সজাগ থাক। যুবকের দল, যদি পারেন চোখের পানি ছেড়ে দিবেন, দিলটা নরম করে দিবেন। জীবনে কত নবী নবী করেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মনে চাই মদিনায় যাবো, সংসারের মায়া বলতে পারি না, টাকা নাই যাইতে পারি না। যুবকের দল, যদি আপনি পাগলের মতো পাগল হতে পারেন, টাকা লাগবে না, আরো তো বৈশা মাছ ব্যবসা করবা, কোন রকম ভাবে মাছ ব্যবসার টাকা দিয়া সংসার চালাইবেন। নবী যদি রাজি হইয়া যায়, তন্তর মাহফিলে চোখের পানি ফালাইবার ওসিলাই আমার নবী তন্তরে ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। এই জন্য নবী ডাক দিয়ে কই, যুবক, ও যুবক, কান্দ কেন? কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। নবী বলে কান্দো। ও নবী, আমরা তো কাঁদতে পারি না, লজ্জা লাগে। নবী বলে চোখের পানি ফালাও। নবী গো, চোখ দিয়া তো পানি আসে না। আমার নবী বলে তাইলে কান্নার বান করো। অন্তরে খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি তাহিরি হয়, এই মানুষটা যদি আপনি হন, কি উপায়? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। আমরা চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, চুলার আগুন ধরাই বন দিয়া, চুলার আগুন ধরাই পাট গাছ দিয়া, হুলা দিয়া, চুলার আগুন ধরাই তুষ দিয়া, চুলার আগুন ধরাই গই দিয়া। আল্লাহ বলে জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। এই মানুষ যদি আমি হই, আমার তো মৃত্যু হবে না, আগুনই তো জ্বলতে থাকবো। রাসূল বলেন জাহান্নামে তো গভীর, এই পৃথিবীটা যত বড় তার চাইতে 70
গুণ বেশি বড়। একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেয়, এই পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগে। মিয়া হাসেন, দুনিয়াদারি করেন, দুনিয়ার পাল্লাই পড়ে গেছেন। জাহান্নামের আগুন লাল হবে না, জাহান্নামের আগুন হবে কালো, জাহান্নামের আগুন হবে কালো। এই কালো আগুনে যদি আমার লাকড়ি বানায় ঢুকায় দেয়, এত গভীরে চলে গেলে কে আমার খবর নিব? এভাবে আমাকে জ্বলতে হবে, এভাবে আমাকে পুড়তে হবে। রাসূল বলছেন কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। এই কান্নার চোখের পানি খেয়ে জাহান্নাম সবচাইতে বেশি ডরায়। জাহান্নাম বলে, আল্লাহ আমার মাঝে মানুষ দিও, আমার মধ্যে পাথর দিও, কিন্তু আশেকের চোখের পানি দিও না। আশেকের চোখের পানি দিলে আমি আগুনের বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তাহলে কান্নার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কি পাগল, চোখের পানি ফেলে কেন কান্দো? এই পাগলা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে পারি না কেন? আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ আছে, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা ছিদ্র ছিদ্র। মেয়ে আমি পছন্দ করি, কিন্তু মেয়ে আমাকে পছন্দ করে না। আপনারা জবান খুলে বলুন, এই ছেলেটা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন কার পাগল? ওই নবীর পাগলের জন্য নবী আসে না নাই? যে যারে চিনে সে তারে কিনে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি পাগল, চিন্তা করো না। হাতের মধ্যে একটা কাগজ নিলেন, ওয়ারাকা। কাগজটা নিয়ে কাগজে নবী কি যেন লেখলেন। লেখা কাগজটারে এমন করে ভাঁজ করলেন, ভাঁজ কইরা ডাক দিয়া বলেন, এ যুবক, এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তির কাছে আমি চিঠি লিখলাম, তার কাছে নিয়ে আমার হাতের চিঠিটা লিখবা, চিঠিটা তার কাছে নিয়ে দিবা। দেওয়ার পরে সে কি উত্তর দেয় আমার কাছে এসে বলবা। সবাই আমার সাথে সাথে বলেন, বন্ধুরে আমার ও তন্তরের বাবারা। এবার ওই ছেলেটা নবীর হস্ত মুবারকে লেখা মুবারকের খচিত একটি পত্রিকা লইয়া, একটা লেটার লইয়া ওই লোকের কাছে চলে গেল। যেই মাত্র ওই ধনাঢ্য ব্যক্তির কাছে নিয়ে গেছে, ওই লোকটা চিঠিটা খুললেন, খুইলা চিঠিটা পড়লেন, পয়রা মাথা লড়াইয়া লড়াইয়া কি যেন ইশারা দেয়। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর কাগজে কি লেখা আছে? আমার নবী বলেছেন এই কাগজ দেইকা আপনি যে উত্তর দিবেন, উত্তরটা আমার নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য। এবার ডাক দিয়া বলে, হে যুবক, নবীরে যাইয়া বলবা আমি রাজি না। এবার ডাক দিয়া কাগজের মধ্যে কি লেখা ছিল? কয়েক কাগজে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সুপারিশ করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যেমন বড় লোক, আবার মেয়েটা অনেক সুন্দরী। বড় বড় লোক আসে বিয়ে দেয় না, কিন্তু মেয়েটার বাবা কয়, তোমার মতন খাদ্রা খাদ্রা চেহারার মানুষ, কালো মানুষ, ছিদ্র ছিদ্র মুখে শীতলা দাগ, আমার এত সুন্দরী কন্যা তোমার কাছে যায় না, তোমার কাছে আমি বিয়ে দিতে পারবো না। তুমি নবীরে যাইয়া বলো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম, আমার মেয়েকে তোমার কাছে শোভা পাবে না। এর চাইতে কোটিপতি ছেলের কাছে আমি বিয়ে দেই নাই, আবার সুন্দরী সুন্দর ছেলের কাছেও বিয়ে দেই নাই। এই কথা যেই মাত্র বললো, ছেলেটা চোখের পানি ফেলায়া কানলেন, কান্দা দরবার থেকে বের হয়ে গেল। আর ভিতর দিকে মেয়েটা ফিস ফিস আওয়াজ শুনলেন। ছেলেটা যেই মাত্র চলে গেল, মেয়েটা ভিতর থেকে বের হয়ে আসলো। আয়সা ডাক দিয়া কয়, বাবা আপনার কাছে কেউ আয়সা
কান্নাকাটি করে যাই নাই। এই ছেলেটারে দেখলাম আনন্দের সাথে আসলো। এই ছেলেটা কেন চোখের পানি ফালাইয়া গেল? মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা এটা বুঝবা না, বড় কঠিন বিষয়। কয় কি? কয় তুমি আমার একমাত্র মেয়ে। কয় হ। আমি অত্যন্ত ধনাঢ্যবান, তোমার বাবা? কহ। এবার দেখো তো, নবী একটা চিঠির মধ্যে লেখা দিছে, এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য। তার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তার রূপ নাই, লাবণ্য নাই, কোনো কিছুই নাই, জামা কাপড় ছিঁড়া ভাড়া, তার সাথে কি তোমাকে যাই তুমি বলো? মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আপনি বলতেছেন তার সাথে আমার যায় না, আমি বলি তার সাথে আমার যাই। এই আওয়াজ মানে ইয়া রাসূলুল্লাহ তিনবার বলে, তিনবার ইয়া বাবা, আমি 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 ও আব্বা, আমার সাথেই তো ছেলেটার যাই। মেয়ের বাবা বলে, না মা, তোরে যদি বিয়া দেই আমার ইজ্জত বাঁচবো না। অনেক বড় লোক বিয়ে আসছে, আমি দেই নাই। অনেক টাকাওয়ালা আসছে, তোরে দেই নাই। অনেক সুন্দর সুন্দর ছেলে আসছে, আমি দেই নাই। তুই কেমনে কস এই ছেলের সঙ্গে তোর বিয়ের মধ্যে যাই? ছেলেটা মেয়েটা রাগ দিয়ে কি, বাবা এই ছেলেটার সঙ্গে আমার যায়। কে সুন্দর আসছে আমি জানি না, কে কত টেহার মালিক আমি জানি না, কে কতটুকু রূপের মালিক আমি জানি না। ও বাবা গো, আমার যাই কেন জানেননি? আমার মতো সৌভাগ্যবতী মেয়ে আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, একটা দৌড় দেন। ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে আপনি তাড়াতাড়ি যান। ছেলেটা যদি যাইয়া নবীর কাছে বলে আপনি রাজি না, নবী যদি অসন্তুষ্টি হয়ে যায়, আপনি দুনিয়া আখিরাতে আসামি হয়ে যাবেন। ও বাবা বলে দেন, আমি বিনা শর্তে বিয়ের মধ্যে রাজি আছি। এই কথা বলার পরে মেয়ের বাবা একটা দৌড় মারলো। দৌড় মাইরা আমার নবীর দরবারে চলে গেল। ও যুবকের দল, নবীর দরবারে যাইয়া আমার নবীরে যাইয়া সালাম দিয়া কয়, ইয়া রাসূল, ইয়া রাসূল জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বড় ভুল কইরা ফেলেছি। আমার মেয়েকে আমি জিজ্ঞেস না কইরা এই বিয়েটা না করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার মেয়ে বিয়েতে রাজি, আমিও দেওয়ার জন্য রাজি। আমার নবী একটা মুচকে হাসি দিলেন। হাসি দিয়া ডাক দিয়ে কে, এই ওহাব সালাবা, নাম কি? সালাবা। ওহাব কালবি, কারবালার ওহাব কালবি। ও সালাবা, নামটা না বলে তো বুঝ, একটা ভালো নামটা বলে দিলে ভালো। এ সালাবা, মেয়ে রাজি, ছেলে মেয়ের বাবাও রাজি। তুমি যে বিয়ে করবা মহারানা কি দিবা? হরে অন্তরে লাই, কইতাম নি ভাষা রে, হরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না। দেখছেন নি, জ্বালা জোরায় না, না রে অন্তরে গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। এই ছেলে ডাক দেখে, নবী গো, আপনি আমারে বলছেন মহারানা আমি কি দিব? আমার গায়ের মধ্যে একটা গেঞ্জি আছে, ফোনের মধ্যে একটা লুঙ্গি আছে, যা সম্পদ ছিল আমি দিনের জন্য সব দান কইরা দিছি, আমার কাছে আর কিছু নাই। সাহাবীরা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিললে তার টাকা দিব। টাকা দিলে ইনশাআল্লাহ আসবাবপত্র কেনার টাকা হয়ে যাবে, মোহর আনার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সব সাহাবীরা মিল্লা অনেক টাকা যখন তুলে দিল,
আমার নবী ডাক দিয়ে কে সালাবা বিয়ের বাজার করতে নিজে যাও, মেয়ের জন্য কিছু কেনাকাটা করো। বিয়ের আগে বাজারে করে কি করে না, সুন্দর করে বাজার করতে গেলেন, শাড়ি কিনলেন, গয়না কিনলেন, সব কিনা প্যাকেট করলেন। হঠাৎ করে কে জানে একটা ডাক দিছে, হাইয়া আলাল জিহাদ, আল জিহাদ। হ্যাঁ কিলো, হ্যাঁ হ্যাঁ দোকানদার, আমার বিয়ের কোনো কাপড় লাগবে না, আমার বিয়ের কোনো সরঞ্জামাদি লাগবে না, সব রাইখা দাও। জিহাদের সরঞ্জামাদি কোথায় পাওয়া যায়? ইসলামের বিরুদ্ধে নাকি কেউ ষড়যন্ত্র করতে আসতেছে, নবীর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে আসতেছে। বিয়ের পিরিত লাগবে না, নবীর পিরিতেই ময়দানে চলে যাব। জিহাদের মাল সব কিনা জিহাদের ময়দানে সালাবা চলে গেল। এই দিক দিয়ে সবাই অপেক্ষা করে সালাবা আসবে। কি বুঝেন? আরে এই মুহূর্তে যদি যুদ্ধ হইতো, আরে আমরা এমন পাগল, কাফেররা নবীর তীর মারতো, ওই তীরের বরাবর তন্ত্রের সবাই লাইন ধরে দাঁড়াইয়া যাইতাম। হাত তুলে বলো ঠিক কি না বলো। ঘরে ঘরে ঝালো, নবীর আলো ঘরে ঘরে ঝালো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যোগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হ্যাঁ কেমন হইতো? জীবনটা দিয়ে দিতাম, নবীর প্রেমে ফানা হয়ে যাইতাম, নবীর দিকে তাকাই তাকাই খাওয়ান ভুলে যাইতাম, নবীর সঙ্গে ইফতার করতাম। আরে বাবা, এটা আমার মনের হাকিকত বলতেছি, এটা আমার মনের একটা আকাঙ্ক্ষার কথা বলতেছি। এখানে ফতুয়া চলে না, কথা বলেন ঠিক না বেঠি? এখানে কি ফতুয়া দিলে চলবো? ফতুয়া দিলে চলবো? মনে বড় আশা ছিল, একটু কর না বাজান, আপনার কি কষ্ট হইতেছে আজকে? আমি যে মাঝে মাঝে শান গাই, কষ্ট হয়। মদিনা যাইতে চান কি চান না? মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় এই গজল বেটা নিয়ে যায় 50 টাকা করিয়া। আরব সাগর পারি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে নাই, করি কেউ পাই, মনে বড় মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে
নাও গো আমায় একটু দয়া করি। আরে আমি তাহিরি যখন মদিনায় গেছি বুঝতে পারছি মদিনা কত সুন্দর। সুবহানাল্লাহ জোরে কইবেন না? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায় মনে বড়। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। দিনা ও ব্যবসায়ী ভাইরা সুরটা মিলাই দেন, ব্যবসায় বরকত হবে। আরে মনে বড় মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই মনে বড় আশা মদিনায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা। ওই যুবকের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফেলে কান্না করে দিলেন। আসমানের দিকে আল্লাহ কইয়া ডাকদা তাকাইয়া মুস্কি হাসি দিয়া মাথা মুবারকটা নিচু কইরা ফালাইলেন। হাকিকত আছে না নাই? কেউ নবীর জিজ্ঞাসা করবে সাহস নাই। একটা অ্যামেজিং ফাইটার যুবক যোদ্ধা আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা দেখলাম আপনি মুমূর্ষু হইয়া জিহাদের ময়দানে এসেছেন, আর সালাবার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছেন। আবার আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া মাথা মোবারকটা কেন নিচু করলেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমার সালাবা শেষ পর্যন্ত প্রমাণ কইরা দিয়া গেছে, আমার সালাবা ভোগের পাগল ছিল না, আমার সালাবা কামের পাগল ছিল না, আমার সালাবা মূলত প্রেমের পাগল ছিল। যদি কামের পাগল হইতো জিহাদের ময়দান ফালাইয়া বিয়ের পিড়িতে বইসা যাইতো। আসলে আমার সালাবা আমাকে ভালোবাসা বিয়ের সুন্নাহটা আদায় করতে চাইছিল। যুবক, আমি কেন চোখের পানি ফেলে কেঁদেছি? এমন একটা যোদ্ধা আমি নবীর মহব্বতে জীবন দিয়েছে বলে কেঁদেছি। কিন্তু আপনি আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে না, কান্না কইরা হাসি দিয়া কেন মাথা মোবারকটা নিচু করলেন? আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবায়ে কেরাম, আমি যখন আল্লাহ গো কই আসমানের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম সালাবা শুধুমাত্র আমি নবীরে রাজি করে নাই, আমার সালাবা আল্লাহরে এমন ভাবে রাজি করেছে, আমার সালাবার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। সালাবার জন্য 8টা জান্নাতে শুধুমাত্র খুলে নাই, আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেক হুর আছে। হুর, ওই হুরগুলা কার আগে কে আসতে পারে? একটা আরেকটারে কাফর ধরে টানাটানি শুরু করছে। একটাকে আমার সালাবা লাগবো, আরেকটাকে আমার সালাবা লাগবো, আরেকটাকে আমার সালাবা লাগবে। আর হুরদের এই টানাটানিতেই আমি নবী মুস্কে হাসি দিয়া জমিনে তাকিয়েছি। তাইলে বোঝা গেল আল্লাহকে রাজি করতে পারলে, রসুলকে রাজি করতে পারলে বেহেশত চাইতে হবে না, বেহেশতের হুররা আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে আমরা ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, হাত তুলে বলুন তিনি কে? 2 হাত সোজা করবেন, আমার সাথে আজকে আওয়াজ হবে, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, দলিলে আছে না নাই? তাইলে আজকে থেকে ইবাদত করব কার? 4টা জিনিস মনে রাখবেন, ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে আমার নবীর, খেদমত হবে মা বাবার,
সুহবত হবে আল্লাহর ওলিদের। ও যুবক, আমি তোমাকেই বলে যাই, নবীকে ভালোবাসবা। কোনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিবেন? মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিয়ে হজে গেল কোনো কাজ হবে? আর নবীকে কষ্ট দিয়া নামাজ রোজা হজ যাকাত করলো কোনো কাজ হবে? এটাই হলো আজকের ওয়াজের সাবস্টেন্স এবং আজকের ওয়াজের মূল টপিক। আমরা ভালোবাসবো, মন দিলে ভালোবাসবো। এবং আরেকটা কথা হলো, শিয়াদের ফাঁদে পা দিবেন না। রাজি আছি না নাই বলেন? সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে কি আমাদের সম্পর্ক আছে? অ্যাকশন, অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে, খারেজির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে বাধা হবে। যেখানে লড়াই হবে সেখানে সাহাবী কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা তাকে বড় হুজুর মনে করতে পারি? যেখানে সাহাবায়ে কেরামের বিদ্বেষ হবে সেখানে আমরা প্রতিবাদ করব, ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনায় রসুলকে মহব্বতের ঘরে জায়গা দেওয়ার তৌফিক দান করো, আমিন কন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী।